কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন উত্তম গঠন দিয়ে। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ প্রথম 4টা জিনিসের শপথ করে তারপরে বলেছেন। আগে 4টা জিনিসের শপথ করেছেন আল্লাহ, 4 বার কসম করে তারপরে মানুষের কথা বলেছেন, যেটা আপনি পেয়ে যাবেন সূরা 3। এটা আমরা সবাই জানি, যেখানে আল্লাহ বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা জিনিসের কসম করে তারপর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে একটা উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এই কথাটা বলতে গিয়ে আল্লাহ 4টা বিষয়ের কসম করে তারপর বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়ের কসম করেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আল্লাহ মানুষকে উত্তম করে সৃষ্টি করেছেন, এই কথাটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা বলতে গিয়ে আল্লাহ 4টা জিনিসের কসম নিয়েছেন। কিন্তু আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়ে আমরা আমাদের মান মর্যাদা বুঝি না। অথচ আপনি দেখতে পাবেন যে পশুগুলোর সৃষ্টি আর মানুষের সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি। মানুষের সৃষ্টির মাঝে সব থেকে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সমস্ত কিছুর উপরে মর্যাদাবান করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, যেটাকে সূরা ইসরা হিসেবে আপনি জানেন, তার 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি মানুষকে সবকিছুর উপরে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনী আদম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে বলেছেন কাররামনা আই আকরামনা ওয়াহিদান, তার মানে মানুষ হচ্ছে সবথেকে বেশি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, মানুষ করেছেন, আর কত শত হাজার প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন। এই সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ মানুষকে প্রাধান্য দিয়েছেন। আমরা যদিও 3.5 হাতের, কালো, খাটো, হ্যাংলা পাতলা, দেখতে অতটা সুশ্রী নই, কিন্তু ফেরেশতারা হচ্ছে বিশাল আকৃতির। এক একটা ফেরেশতার কাউকে আল্লাহ 2টা পাখা, কাউকে 3টা, কাউকে 4টা, কাউকে 600 পাখা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে, আদমকে আমি সম্মানিত করেছি। কিভাবে আল্লাহ সম্মানিত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে, জিনদেরকে দিয়ে এই মানুষকে সেজদা করিয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন। আপনারা ভুলে গেছেন সেই আয়াত যে আল্লাহ বলেছেন ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। তো ওই ইবলিসও জিনদের অন্তর্ভুক্ত। তাহলে জিন এবং ফেরেশতা 2টা জাতিকে আল্লাহ বলেছিলেন এই মানুষকে সেজদা করো। ফেরেশতারা করেছিল, জিন করেনি, এজন্য আল্লাহ ওকে শয়তান বলে ঘোষণা করে দিয়েছে। তো মানুষকে যারা সম্মান করে না তারা ওই শয়তানের অন্তর্ভুক্ত। যেমন প্রত্যেকটা প্রাণী মানুষের কাছে বশ হয়। বিশাল এক হাতি, কিন্তু তার গাড়ির উপরে বসে থাকে একজন মানুষ, যার অর্ডার এই হাতি পর্যন্ত মানতে বাধ্য হয়। ইদানিং আমরা নেটের মধ্যে দেখতে পাচ্ছি সিংহ, বাঘ, এগুলো পর্যন্ত মানুষের বশে চলে আসছে। মানুষ ওদেরকে না চায়, মানুষ ওদেরকে দিয়ে যা খুশি তা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন যে মানুষকে আমি সম্মানিত করেছি এবং মানুষকে আমি উত্তম রিজিক খাইয়ে এই পৃথিবীতে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেছেন আমি জমিনে এবং জলে, স্থলে এবং জলে আমি নেতৃত্ব দিয়েছি মানুষকে। পৃথিবীর কোথাও আপনি পাবেন না যে ফেরেশতা বাদশা, কোন একটা রাষ্ট্রের বাদশা ফেরেশতা পাবেন না আপনি। কোন একটা রাষ্ট্রের বাদশা কোন এক জিন পাবেন না আপনি। প্রত্যেকটা জায়গার রাজত্ব মানুষের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হোক সেটা মুসলিম, কাফের বা ভিন্ন কেউ, কিন্তু মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মাঝে মর্যাদা দিয়েছেন। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেছেন আমি মানুষকে উত্তম তাইয়্যিবাত রিজিকের ব্যবস্থা করেছি। কিভাবে? আপনারা প্রত্যেকে জানেন যে আমরা মায়ের পেটে ছিলাম বেশ কিছুদিন, প্রায় 9 থেকে 10 মাস। আমরা সেখানে খাদ্য খেয়েই বড় হয়েছি।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটের ভিতরে আমাদেরকে নাপাক কিছু মুখ দিয়ে খাওয়ানোর সিস্টেম রাখেন নাই। আল্লাহ আমাদের মুখটাকে পবিত্র রাখার জন্য তিনি মায়ের সাথে নাভির সংযোগ করে দিয়েছেন, যে মায়ের পেটের রক্ত নাভি দিয়ে আমাদের শরীরে গিয়েছে, যার ফলে আমরা একটা মানুষের আকৃতি হয়েছে, কিন্তু সেই রক্ত আমরা মুখ দিয়ে খাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ এতটা পবিত্র যে আল্লাহ মায়ের পেটে জবানটাকে বন্ধ করে রেখেছিলেন, যাতে করে কোনো ছিদ্র দিয়ে এই নাপাক রক্ত যেন আমাদের দেহে না প্রবেশ করে। কিন্তু রক্তের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে ঠিকই, কিন্তু সেই রক্ত আমরা মুখ দিয়ে খাইনি। এই দুনিয়াতে যখন আমাদের ভূমিষ্ঠ হয়ে গেল, তখন আমাদের জবান ফুটেছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে উত্তম খাদ্যর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। মায়ের দুধ পান করে আমরা বড় হয়েছে, এটা আমাদের প্রথম প্রধান খাদ্য ছিল। তারপরে যাদের বিভিন্ন সমস্যার কারণে তাদের ফিটার খাওয়াতে হয়, এটা আমাদের ত্রুটির কারণে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য এই সিস্টেম রেখেছেন যে নবজাতক সে মায়ের দুধ খেয়ে বড় হবে, সেটা মুসলিমের সন্তান হোক অথবা কাফেরের সন্তান হোক, সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উত্তম তাইয়্যিবা পবিত্র জিনিসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই হালাল খাদ্য খাইয়ে বড় করিয়েছেন। মানুষের মর্যাদা হলো, আব্দুল ইবনে আব্বাস বলতেছেন এই আয়াতের তাফসিরে, যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানের কারাম সম্মান হলো মানুষ কোনো খাদ্য খাওয়ার জন্য তার জমিনের মধ্যে মুখ লাগাতে হয় না। আপনি কুকুরকে খাদ্য খেতে দেখেন নাই, গরুকে দেখেছেন, হাঁস মুরগি সবকিছুকে দেখেছেন। আপনি প্লেটে খাদ্য দেবেন, কিন্তু ওই প্লেট থেকে মুরগি, গরু, ছাগল, কুকুরের ক্ষমতা নাই সেটা মুখে তুলে খাবে। ওরা মুখ লাগিয়ে খায়, মাথাটা ওদেরকে রিজিকের দিকে ঝুঁকাইতে হয়। কিন্তু মানুষকে আল্লাহ এতটা সম্মানিত করে সৃষ্টি করেছেন, আল্লাহর কাছে মানুষের মাথাটা এতটা সম্মানিত, আল্লাহ বলেছেন পৃথিবীতে মানুষের মাথা যদি ঝুঁকতে হয় একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে। এজন্য আল্লাহ চেয়েছেন যে বান্দা যেন রিজিকের সামনেও তার মাথা না ঝুঁকায়। আল্লাহ মানুষকে এতটা সম্মানিত করেছেন যে রিজিকের জন্য মানুষ যেন তার মাথাটা জমিনে না ঠেকায়। এজন্য আল্লাহ আমাদের হাতকে এমন করে দিয়েছেন যে আমরা প্লেট থেকে খাদ্য মুখে তুলে খাই, আমাদের মাথা জমিনে ঝুঁকাই না। আর সমস্ত প্রাণী দেখবেন মাথা ঝুঁকিয়ে খায়। আর আল্লাহ বলেছেন বান্দা এই জমিনে যদি মানুষ তোমার মাথা ঝুঁকতে হয় তাহলে একমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে, কোন রিজিকের সামনে তোমার মাথা ঝুঁকবে না। এতটা সম্মানিত করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি মানুষকে উত্তম গঠন দিয়ে সৃষ্টি করেছি, কারণ মানুষের মাথাটা রেখেছে সবচেয়ে উপরে এবং মলমূত্র ত্যাগ করার জায়গা রেখেছেন সব থেকে নিচে। আর গরু ছাগলের দেখবেন সমান সমান, মাথা যেখানে পাছা সেখানে। এটা হচ্ছে মানুষের সম্মান। মানুষের সব থেকে বড় সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইবলিস যখন সেজদা করলো না, তখন ইবলিসকে বলা হয়েছিল মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তুমি এই মানুষটাকে কেন সেজদা করলা না, যেই মানুষকে আমি আল্লাহ আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দুই হাতকে ব্যবহার করেছেন মানুষকে সৃষ্টি করার ক্ষেত্রে। মানুষের যে চেহারাটা আছে এটা আল্লাহ তার নিজের হাত ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর কোন সৃষ্টির ক্ষেত্রে একথা বলেন নাই যে আমি আমার হাত দিয়ে এগুলোকে বানিয়েছি। ফেরেশতা বলেন, জিন বলেন, গাছপালা যা কিছু বলেন, আল্লাহ শুধু বলেছেন কুন, হও, আর হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ তিনি তার নিজের হাতে ধরে বানিয়েছেন, চোখ বসিয়েছেন, নাক করেছেন, মাথা সেটআপ করেছেন। আল্লাহ বলেছেন আমি আমার দুই হাত দিয়ে ওকে সৃষ্টি করেছি। তার মানে এটা যে মানুষের সম্মান, এই জন্য ইবলিসকে বলা হয়েছিল তুই ওকে কেন সেজদা করলি না, যেই মানুষটাকে আমি আমার নিজের হাতে সৃষ্টি করলাম, নিজের দুই হাতে। খালাকতু বিয়াদাইয়া আল্লাহ বলেছেন, যেটা আপনি সম্ভবত সূরা কাসাস অথবা ফাতির 75 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, যে মানুষকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি। এটা হচ্ছে মানুষের সম্মান। মানুষের সম্মান আব্দুল ইবনে আব্বাস বলেছেন যে মানুষ তার দুই আঙ্গুলে তুলে খেতে সক্ষম, যেটা অন্য কোনো প্রাণী পারে না। মানুষের হাতগুলোকে এতটা ব্যবহারযোগ্য করেছেন যে আপনি 5টা আঙ্গুলে 5টা ব্যাগ তুলতে পারেন, দুই আঙ্গুলে আপনি একটা কিছুকে ধরতে পারেন, যেটা কেবলমাত্র এই বৈশিষ্ট্য মানুষকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মানুষের সম্মান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই মানুষ কত সম্মানিত যে সব কিছু মানুষের বশে চলে আসছে, এটা মানুষ হিসেবে।
উপরন্ত মানুষের মধ্য থেকে কিছু ব্যক্তিকে আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে পাগল হয়ে আছে, পাগল। সে আপনার আমার মতো একটা মানুষ, তার চেহারা হয়তো আমাদের অনেকের চাইতে ভালো। এমন কিছু পাগল আছে, টল ফিগার, দেখতে শুনতে খুব সুন্দর, গায়ে শক্তি অনেক, আমাদের চাইতে অনেক বেশি সুন্দর বডি ওই পাগল পেয়েছে, কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকে, ময়লা খায়, শীত গরম বোঝে না। কি পার্থক্য আপনার আমার মাঝে, ওই পাগলের মাঝে? কি পার্থক্য? পাগলের কি নাই? পাগলের চোখ আছে, হাত কান নাক সবকিছু আছে যা আমাদের আছে, কিন্তু পাগলের মাত্র একটা জিনিস কাজ করে না, তার মাথার ব্রেন, মস্তিষ্কের একটা রগকে শুধু আল্লাহ গিরা লাগিয়ে দিয়েছেন। ওই রগটা সচল না হওয়ার কারণে এ পাগল, আর আমি আর আপনি সুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, আপনাকে আমাকেও আল্লাহ পাগল করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আপনি বলেন তো এর কদর আপনি কি করেছেন? আজ পর্যন্ত আপনাদের মাঝে যতগুলো মানুষ এখানে বসা আছেন, আপনি কি বলতে পারবেন পাগলকে দেখে কোনোদিন আপনি আলহামদুলিল্লাহ বলেছেন? আমার তো মনে হয় না এরকম ব্যক্তি পাওয়াটা খুব দুষ্কর হয়ে যাবে যে আপনি পাগলকে দেখে আপনি নিজের কথা ফিল করে আলহামদুলিল্লাহ বলেছেন। আমাদের তো মনে হয় না যে এমন ব্যক্তি আপনারা আছেন। বরং আমরা দেখতে পাই পাগল দেখলে আপনি খিলখিল করে হাসেন, পাগল দেখলে আপনি ঠাট্টা মস্কারি করেন, পাগল দেখলে আপনি মজা নেন। অথচ আপনার উচিত ছিল এই পাগলকে দেখে আপনি আপনার নিজের কথাটা ফিল করে আল্লাহর প্রশংসা করতেন, এটা আপনার উচিত ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো পাগলকে দেখে, একেবারে ঋণে ডুবে গেছে এমন ব্যক্তিকে দেখে, যেই ব্যক্তি ঋণের কারণে ফাঁসি দিয়ে দেয়, আত্মহত্যা করে ফেলে, যেই ব্যক্তি এমন পরিস্থিতিতে পড়েছে যে কারো কাছে মুখ দেখানোর লায়ক নাই, ওই ব্যক্তিরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে চায়, এমন ব্যক্তিকে দেখে, রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, কারো গাড়ির পুরো বডির উপর দিয়ে গাড়ি চলে যায়, একবারে থেতলে যায়, এমনও ব্যক্তি আপনার চোখে পড়ে। এইরকম ব্যক্তিকে দেখে, এবং এমন ব্যক্তিকে যার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, এমন বহু বিপর্যস্ত ব্যক্তি আমাদের চোখের সামনে পতিত হয়। রাসূল বলেছেন, এমন ব্যক্তিদেরকে দেখলে কোনো ব্যক্তি যদি এই দোয়া পড়ে যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই ব্যক্তি থেকে ভালো রেখেছেন, আল্লাহ একে যে পরীক্ষায় ফেলে দিয়েছে দুনিয়াতে, ওর থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন, এবং অসংখ্য সৃষ্টির মাঝে আল্লাহ আমাকে মর্যাদাবান করেছেন। এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, রাসূল বলেছেন, এই কায়নাত যতদিন বাকি থাকবে, অথবা আপনি এই কায়নাতে যতদিন থাকবেন, মানে আপনার মৃত্যু অথবা পৃথিবী টিকে থাকা পর্যন্ত, যেই রোগীকে দেখে, যেই ব্যক্তিকে দেখে আপনি এই দোয়া পড়লেন, এইরকম রোগ, এই রকমের অবস্থা আপনার জীবনে কোনোদিন হবে না। কিন্তু আমরা সেই দোয়ার মুখাপেক্ষী হই না, আমরা খেল তামসা ঠাট্টা তামসার মধ্যে লিপ্ত হয়ে যাই। বরং আমাদের উচিত এই ধরনের বিপর্যস্ত কিছু দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যে আল্লাহ আমার জীবনে যেন এই দুর্ঘটনা কোনোদিন না ঘটে। তার মানে কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেয়, আল্লাহ যদি তাকে আশ্রয় দিয়ে দেয়, তাহলে তার বেঁচে থাকা পর্যন্ত এই রোগ তার কোনোদিন হবে না, এই মুসিবত তার জীবনে কোনোদিন আসবে না। এই জন্য এগুলো দেখে ঠাট্টা মস্কারি করার জিনিস না, বরং এগুলো দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এরকম পরিস্থিতিতে ফেলেনি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে এলান করে বলেছেন, যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমাদের রব তোমাদেরকে এটা এলান করে জানাচ্ছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব, আর তোমরা যদি না শুকরি করো তাহলে তোমরা জেনে রাখো আমার শাস্তি কিন্তু বড় কঠিন। তার মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও যখন তার শুকরিয়া আদায় করি না, তখন কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। আর আমরা যদি মুখের মাত্র একটা বাক্য আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহটা যত নিয়ামতে আপনি প্রাপ্ত হয়ে যান না কেন, এই একটা বার আলহামদুলিল্লাহ বললে সমস্ত নিয়ামতের হক আদায় হয়ে যায়। কিন্তু আমরা মুসলিমরা এগুলোকে কদর করতে জানি না। আপনি জানেন যে কোরআনে আল্লাহ কি বলেছেন? সূরা ইউনূস 10 নম্বর সূরার 10 নম্বর আয়াতটা আপনি দেখে নেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহ সম্পর্কে বলেছেন যে জান্নাতে
জান্নাতের সব নিয়ামত পাওয়ার পরে একজন ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করবে শুধুমাত্র এই আলহামদুলিল্লাহ বাক্যটা দিয়ে। যেটা আয়াতের নাম্বারটা আমার মনে আছে, আপনাকে আমি দেখাই। আল্লাহ বলেছেন, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, তারা বলবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। এটা হচ্ছে জান্নাতে যারা ঢুকবে তাদের দাওয়াত হবে, একে অপরকে শুধু বলবে সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতু ফিহা সালাম। তারা একে অপরকে শুধু সালাম দেবে, সেখানে কেউ অকথ্য ভাষায় গালি দেবে না, কেউ কাউকে নিন্দা করবে না, কেউ কাউকে তিরস্কার করবে না, শুধুমাত্র সালাম দিয়ে কথা বলবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের সব থেকে বেশি নিয়ামত পাওয়া ব্যক্তিও আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবে? শুধু একবার মুখে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখের এই একবার আলহামদুলিল্লাহ শুনে সন্তুষ্ট হয়ে যাবেন, পুরো জান্নাত আপনাকে দিয়ে দিবেন, আল্লাহর কাছে সেটা ঘাটতি মনে হবে না। এই আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান। কিন্তু আজকে আমাদের মুসলিমদের চরিত্র হলো, আপনাকে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হওয়ার পরেও আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই আলহামদুলিল্লাহ বাক্যটা আপনার নেকিতে কি প্রভাব পড়ে আপনি চাইলে পড়তে পারেন। মুসলিমের এক হাদিস, ইমাম মুসলিম তার তাহারাতের প্রথম হাদিস, পবিত্রতার প্রথম হাদিস 422 নম্বরে আপনি পেয়ে যাবেন। আবি মালিক আল আশআরি আও আনসারি তিনি বলেছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। as-salatu nurun was-sadaqatu burhanun was-sabru diyaa'un al-Qur'anu hujjatun laka wa 'alayka kullun nasi yaghdu fabayi'u nafsahu famutikuha aw mubikuha। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ এই বাক্যটা যেই ব্যক্তি বলবে, তামলাউল মিজান, মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যায়। আর কোন ব্যক্তি যদি আল্লাহর প্রশংসা এভাবে করে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, রাসূল বলেছেন তামলাআনে, মিজানের দুইটা পাল্লা ভরে যাবে। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আকাশ সাত জমিনের মাঝে যত গ্যাপ আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এভাবে প্রশংসা করলে সাত আকাশের মাঝের যত গ্যাপ আছে সব নেকি দিয়ে ভরে যায়। কিন্তু আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসা আমরা করি না, বরং আপনি এতগুলো নেকি থেকে মাহরুম হয়ে যাচ্ছেন। তো যখনই কোনো স্টেজের মধ্যে আপনাদেরকে প্রশংসা করতে বলা হয়, উচিত হলো আপনার অন্তর থেকে আল্লাহর প্রশংসা করবেন। যদি ন্যূনতম আপনি মনে করে থাকেন যে আমি মানুষ হিসেবে সৃষ্টি হয়ে আল্লাহ আমার উপরে অনেক বড় এহসান করেছেন, যে আল্লাহ আমাকে গরু ছাগল করে সৃষ্টি করেন নাই, আমাকে আল্লাহ কুকুর বানান নাই, আল্লাহ আমাকে পায়খানার কীটপতঙ্গ বানান নাই, আল্লাহ চাইলে আমাকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, সেই জন্য আপনি একবারও আলহামদুলিল্লাহ বলেননি। যদি এটা আপনার এহসান হয়ে থাকে, যারা মানুষ হয়ে সৃষ্টি হয়েছেন আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ একবার বলেন তো অন্তর খুলে আলহামদুলিল্লাহ। এমনটা হতে হবে শব্দ। যখনই আপনার কাছ থেকে কোনো তলব করা হবে, আপনার জবাবটা এমনই হতে হবে যাতে সেটা পুরা সামিয়ানা অনুভব করে যে না, আমার বান্দারা তারা আমার প্রশংসা করেছে, এটা হইতে হবে। কিন্তু এটা আপনাকে ইনিয়ে বিনিয়ে কেন বলতে হয়? এটা এই মাহফিল থেকে আপনি আজকে শিখে যাবেন। আপনার জীবনে যত মাহফিলে আপনি বসবেন, মসজিদের খুতবা হোক, যেখানেই হোক, যেখানে আল্লাহর বরত্বের কথা আসবে, আল্লাহ আপনার প্রতি কোনো এহসান করেছেন এটা কেউ স্মরণ করিয়ে দেওয়া হবে, তখন আপনি আপনার অন্তর থেকে আল্লাহর প্রশংসা করার চেষ্টা করেন, অন্তর থেকে। আর আল্লাহর প্রশংসা যখন কেউ অন্তর থেকে করে, আল্লাহ বলেই দিয়েছেন যে লাযীদান্নাহুম, আমি তাদের শুকরিয়ার কারণে নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। এজন্য আপনার প্রত্যেকটা নিয়ামত, আপনি মানুষ হয়ে জন্মেছেন, আপনি যদি আমার চাইতে বেশি সুন্দর হয়ে থাকেন, আপনি যদি আমাদের চাইতে বেশি হ্যান্ডসাম হয়ে থাকেন, আপনি যদি অনেকের চাইতে বেশি পয়সাওয়ালা হয়ে থাকেন, আপনার যদি অনেক দিক থেকে কদর থেকে থাকে, আপনাকে যদি আল্লাহ অনেকের চাইতে অনেক বেশি মর্যাদাবান করে থাকে, প্রত্যেকটা নিয়ামতকে আপনি এক এক করে স্মরণ করবেন, আর এক একটা নিয়ামতের জন্য আপনি এক একবার করে আল্লাহর প্রশংসা করবেন। এতে বেনিফিট কি হবে? আপনাকে আল্লাহ আরো মর্যাদা বাড়িয়ে দেবেন, আল্লাহ আপনাকে আরো সম্পদ দেবেন, আল্লাহ আপনাকে অন্যদের চাইতে আরো উন্নত জীবন দান করবেন। কারণ এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। এই জন্য কার্পণ্য করবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না, বরং এই ধরনের মজলিসে বসে আল্লাহর প্রশংসা করলে কি হয় জানেন? এই হাদিসটা আপনি মুসলিম এবং বুখারীতে পেয়ে যাবেন। দুইটাই জিকিরের অধ্যায়ে আছে। ৮০ নম্বর অধ্যায় বুখারীতে, ৪৯ নম্বর অধ্যায় মুসলিমে রয়েছে। হাদিস নাম্বার বুখারীতে আপনি ৬৭৩২ পাবেন, মুসলিমে হাদিসটি আপনি ৬৮০৪ নম্বরে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের মজলিসে বসে যখন মানুষ আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারা গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট দেয় এবং আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা? তখন ফেরেশতারা বলে, ইউকাব্বিরুনাক ওয়া ইয়াহমিদুনাক ওয়া ইউমাজ্জিদুনাক। আল্লাহ তারা আপনার প্রশংসায় লিপ্ত, তারা আপনার গুণগান করে, তারা আপনার বরত্ব ঘোষণা করতেছে। ওয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। ওয়াস্তাজিরুনাকা মিনান নার, তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী করে বলেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম ওয়া আতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মাস্তাজাব। আল্লাহ বলেছেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যদি তারা আমার প্রশংসা করে থাকে, যদি তারা আমার কাছে জান্নাত পাওয়ার জন্য এখানে বসে থাকে, যদি তারা জাহান্নাম থেকে মুক্তির জন্য এখানে বসে থাকে, তাহলে আমি তোমাদেরকে সাক্ষী করে বলতেছি, আমি তাদের প্রত্যেকটাকে এক্ষণ ক্ষমা করে দিলাম। এই ধরনের মজলিসে যারা বসে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। এবং আল্লাহ বলেন, তারা যদি জান্নাত চায় আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব, তারা যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ বলেছেন আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। এভাবে বলেন। এই জন্য কার্পণ্য করবেন না কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার ক্ষেত্রে। দ্বিতীয়ত বলেছিলাম, শুধু মানুষ নয়, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম করেছেন। মুসলিম এই নিয়ে যতগুলো মানুষ আছে তা আমরা নির্দ্বিধায় বলতে পারি। এখানে কোনো কি অন্য ধর্মের লোক আছে? কেউ থাকলে হাত উঠান। কেউ খ্রিস্টান আছে এখানে? কোন ইহুদি আছে? কোন বৌদ্ধ? সবাই মুসলিম। তাহলে আমরা এখানে সবাই যদি মুসলিম হয়ে থাকি, আপনি আর আমি যে মুসলিমের ঘরে জন্ম হয়ে গেলাম, কিসের ভিত্তিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডোনেশন দিয়েছিলাম যে আল্লাহ আমাদেরকে মুসলিমের ঘরে জন্ম দিও, ডোনেশন দিয়েছিলাম। আমার বাপ মারা কে আল্লাহর কাছে কি কোনো বড় ধরনের মান্যত করেছিল যে এই এতগুলো গরু ছাগল আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব, আল্লাহ তুমি আমার ঘরে এরকম একটা সন্তান দিও? আমাদের বাপ মারাটা কি করেছিল? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইচ্ছায় আমাদেরকে পছন্দ করে মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন, যাতে করে আমরা জান্নাতের রাস্তা খুব সহজেই পেয়ে যাই। যদিও মুসলিমের ঘরে জন্ম হলেই জান্নাতে, এটা আল্লাহ বলেন নাই, কিন্তু আমাদের জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাওয়াটা সহজ। মুসলিম হওয়ার কারণে, কোরআন পাওয়ার কারণে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে আমাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করা হয়েছে, যেটা একটা খ্রিস্টানের জন্য সহজ নয়, একটা বৌদ্ধ, ইহুদি, হিন্দুর জন্য সহজ নয়, যতটা সহজ একটা মুসলিমের জন্য। আপনি কি জানেন আপনাকে মুসলিম করে দিয়ে আল্লাহ আপনাকে কতটা সম্মানিত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জান্নাত বানিয়েছেন এবং এই জান্নাত একটা নিয়ম করেছেন আল্লাহ যে কে এই জান্নাতে ঢুকতে পারবে, একটা নিয়ম করেছেন। আর সেই নিয়মের মধ্যে লেখা আছে একমাত্র মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এটা হচ্ছে জান্নাতের নিয়ম, যে জান্নাতে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের খুতবায় তিনি বলেছিলেন, তিনি হেলান দিয়ে বসা ছিলেন চামড়ার তাঁবুতে, সোজা হয়ে বসলেন এবং বললেন, আলা, তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো মুসলিম ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আর আল্লাহ আপনাকে আমাকে মুসলিম করে সৃষ্টি করেছেন, শুধু আমাদের কাজ হলো মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক ব্যক্তি মুসলিমের ঘরে জন্ম হয়েও আপনি ইসলাম পালন করতেছেন না, এটা আপনার ব্যর্থতা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মেসেজটাই দিয়েছেন, যেটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে রয়েছে। যে আয়াতে আমাদেরকে এমন একটা সতর্কবাণী জানানো হয়েছে, যে আয়াতটি প্রত্যেক খতিব প্রত্যেক খুতবায় পাঠ করে থাকে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ,
আল্লাহকে ভয় করার মতন ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দেখো তোমরা মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ কইরো না। তার মানে আমাদের মুসলিমকে আল্লাহ বলতেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা যাচ্ছে যে মুসলিমের ঘরে জন্ম হওয়াটা একটা সহজ বিষয় ছিল, কিন্তু মুসলিম হয়ে মরাটা ওটা তো সহজ বিষয় নয়, বরং এর জন্য আপনাকে আমাকে প্রচেষ্টা করতে হবে। কারণ শয়তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওয়াদাবদ্ধ হয়ে আসছে, শয়তান আমাদেরকে মুসলিম হয়ে মরতে দিবে না। এটা শয়তানের চ্যালেঞ্জ, এটা শয়তানের চ্যালেঞ্জ যে শয়তান আমাদেরকে মুসলিম হয়ে মরতে দেবে না। আর শয়তান কিন্তু তার চ্যালেঞ্জকে পূর্ণ করে দেখিয়েছে। আজকে পৃথিবীর অধিকাংশ মুসলিম নাস্তিক হয়ে যাচ্ছে, পৃথিবীর মুসলিমগুলো বেদিন হয়ে যাচ্ছে, পৃথিবীর মুসলিমগুলো ইহুদি নাসারাদের থিওরি অনুযায়ী চলে, ইহুদি খ্রিস্টানদের পথ ধরে নিয়েছে। অধিকাংশ মুসলিম, আমরা যদি হাত তুলতে বলি, এটা আমি নিশ্চিত বলতে পারি, আমরা যদি বলি এখানে 5 ওয়াক্ত নামাজ আজকে কয়জন পড়েছেন, আমার মনে হয় না যদি পুরো প্যান্ডেলকে আমি ভাগ করি 5% লোকের হাতও উঠবে না। নাকি বাড়াবাড়ি করলাম? টেস্ট করব নাকি লজ্জা পেয়ে যাবেন? করলাম না, কারণ আমরা জানি তো এটা। আমরা যদি বলি এখন কারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমি নিশ্চিত যে অধিকাংশ মানুষ লজ্জা পেয়ে যাবে। আপনাদের সমাজের সব মহিলা মনে পর্দাসীন, তাই না? সব মহিলা কি সব পর্দাসীন নাকি না? আজকে বিকালবেলা একটু বেরিয়েছিলাম, ওই যে নদীর ঘাট পর্যন্ত গিয়েছিলাম। আমাদের চোখে যতগুলো মহিলা পড়েছে, আমি তার মধ্যে 1% পর্দাসীন মহিলা পাইনি। 1%। শুধুমাত্র এখান থেকে নদী পর্যন্ত যেতে যতগুলো নজরে আসছে, তার মধ্যে 1% মহিলাকে আমরা পর্দার সাথে দেখি নাই। আর যদি এখন রিপোর্ট চাই, আপনারা বলবেন এটা আহলে হাদিস সমাজ। এটা যদি হয় আহলে হাদিস সমাজ, তাহলে হানাফি সমাজও দেখে হাসবে, বুঝেন? হানাফিরা দেখে আপনাদের মতো আহলে হাদিস দেখলে হাসবে, বলবে এরা নাকি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ। আহলে হাদিস মানে কি? মানে আমরাই জান্নাতি, তাই না? আহলে হাদিস মানেই তো কোরআন সুন্নাহর অনুসারী। আমাদের সবচেয়ে বড় গ্রেড কি? আমরা শিরিক করি না। বুক ফুলে আপনি বলতেছেন আমরা শিরিক বেদাত করি না, কিন্তু আবার কিছু কিছু তথ্য পেলাম যে আপনারা মুখে বলেন আহলে হাদিস, আবার কিছু কিছু বেদাতের সাথে আপনার সম্পর্ক রয়েছে। তো ওগুলো বলে আপনাদেরকে আমরা তিরস্কার করতে চাই না, জাস্ট আমি আপনাকে বোঝাতে চেয়েছি মুসলিম ঘরে জন্ম হলে এই জন্মটা হওয়া সহজ, কিন্তু মুসলিম হয়ে মৃত্যুবরণ করাটা অতটা সহজ নয়। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহর সাথে যে আল্লাহ, আরাইতা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। এটা বনি ইসরাইল 17 নম্বর সূরার 60 নম্বরের পর থেকে পড়েন, 63 নম্বর আয়াতে সম্ভবত আপনি এটা পেয়ে যাবেন, 63-64 নম্বর আয়াতে, যে আল্লাহ এই যে আদমের কারণে আজকে আমি লাঞ্ছিত হইলাম, আমার মর্যাদা ক্ষুণ্ণ হলো, এই আদমের কারণে না? আল্লাহ তুমি লক্ষ্য করে দেখো, আমি আদমের সন্তানকে একটাকেও ছাড়বো না, তাদের অল্প কয়েকটা হয়তো বেঁচে থাকতে পারবে, কিন্তু আমি প্রত্যেকটাকে গুমরা করে ছেড়ে দেব। আর শয়তান তার সেই কাজেই লিপ্ত। শয়তান আমাদের ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনে পেছন দিক থেকে, সব দিক থেকে আমাদেরকে আক্রমণ করেছে, এবং আমরা অধিকাংশ মানুষ এই শয়তানের গোলামিতে পরিণত হয়েছে। শয়তান আমাদেরকে কি না করিয়েছে বলেন? আপনি মুসলিম বলে দাবি করেন, আপনাকে দিয়ে শয়তান বেনামাজি বানিয়েছে, আপনাকে দিয়ে শয়তান শিরিক পর্যন্ত করায়, আপনাদেরকে দিয়ে শয়তান গণতন্ত্রের নোংরা রাজনীতির মধ্যে ডুবিয়ে দিয়েছে, আপনাদেরকে শয়তান দাড়ি চাচিয়েছে, আপনাদের মহিলাদের পর্দাকে উলঙ্গ করেছে শয়তান। ঠিক বললে একসাথে বলবেন ঠিক না বেঠিক? কিন্তু এক একজন যদি বলে তার মনে হচ্ছে যে আমি মনে অপরাধী, আমি মনে বুঝাইতে পারতেছি না। যদি ঠিক হয় তাহলে এটাকে শুধরাবেন কিভাবে? আমাদেরকে শুধরানো উচিত নয়? আজ থেকে 1400 বছর আগে ইসলাম নাজিল হয়েছে। 1400 বছর আগে আরব দেশের মতো মুশরিক গুলো হেদায়েত পেয়ে তাওহীদের উপরে এসে আজও পর্যন্ত তারা একটা উন্নত রাষ্ট্রে জীবনযাপন করতেছে, আর আমরা বাংলার জমিনে 90% মুসলিম, কিন্তু এখন পর্যন্ত আমরা লাঞ্ছিত জীবনের মধ্যে পড়ে রইলাম। কেন হয়েছে এটা? এটা আমাদের ত্রুটির কারণে হয়েছে। আমরা শুধু নামে মুসলিম হয়েছি, ওই যে জন্মসূত্রে যে মুসলিম সেটাই, কিন্তু আল্লাহ কোরআনে যেভাবে আমাদেরকে মুসলিম হতে বলেছেন আমরা সেই মুসলিম হইতে পারি নাই।
অথচ উচিত ছিল কোরআন হাদিসের যেই মুসলিমের থিওরি দেওয়া হয়েছে আমাদেরকে সেই মুসলিম হইতে হইতো। তো ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে চ্যালেঞ্জ করেছে, ইবলিস কিন্তু তার চ্যালেঞ্জে সাকসেসতা দেখিয়েছে। এবং ইবলিস আল্লাহর কাছে এটাও ওয়াদা করেছিল যে বেইজ্জাতিকা ওয়া জালালিক লা আবরাহু উগুয়া বানি আদম মা দামাতুল আরওয়াহু ফীহিম। আল্লাহ, আমি তোমার ইজ্জতের কসম করে বলতেছি, এই মানুষের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে আমি ইবলিস ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব যে ওকে গুমরাহ করা যায় কিনা। আর ইবলিস মানুষের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কিন্তু উপস্থিত হয়ে যায়, মৃত্যু মুহূর্ত পর্যন্ত। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব। যেমন এই হাদিসটা বলেছি, এটা মুসনাদে আহমদে 11,244 রয়েছে। 11,244 মধ্যে আপনি এটা পেয়ে যাবেন, বা 24 মধ্যে পেয়ে যাবেন, মুসনাদে আহমদে রয়েছে যে ইবলিস বলেছে যে মানুষের দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি ওকে গুমরাহ করেই ছেড়ে দেব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় যখন নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, তার মধ্যে একটা আশ্রয় এটাও ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত। আল্লাহ, আমার মৃত্যুর সময় শয়তান যেন আমার ঈমানকে ছোঁ মেরে নিয়ে যেতে না পারে, তা থেকে আমি আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি। যেটা ইমাম আবু দাউদ তিনি তার সালাতের অধ্যায়ে এনেছেন, হাদিস সম্ভবত 1552, মানে 1552 নম্বর আপনি হাদিস পেয়ে যাবেন, যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত। আল্লাহ, মৃত্যুর সময় শয়তান যেন আমাকে বিভ্রান্ত করতে না পারে, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। কিন্তু অনেকে আমরা এই দোয়া জানি না, করবো তো দূরের কথা। তো কথা হচ্ছে যে এই হাদিস দিয়ে প্রমাণ করে যে শয়তান মৃত্যু মুহূর্তে মানুষের কাছে উপস্থিত থাকে। এটার বাস্তব প্রমাণ কি জানেন? বলেন তো দেখি। আমাদেরকে একটা হাদিস শোনানো হয়েছে, যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি সবার শেষে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে যদি মৃত্যুবরণ করে, তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে। এই কথাটাকে আমরা সবাই জানি কি জানি না? জানি। অনেক মানুষকে তো মরতে দেখেছেন না? দেখেছেন? আপনার 5 জন ব্যক্তির নাম বলেন তা আপনার জীবন থেকে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে। প্রত্যেকের অপশন দিলাম। যান কোন ব্যক্তি, আপনি আপনার পূর্বপুরুষ থেকে নিয়ে শুরু করে যত ব্যক্তিকে আপনি মরতে দেখেছেন, আপনি কি সাক্ষী দিতে পারবেন যে আপনি অন্তত 5 জন ব্যক্তি এমন পেয়েছেন যে মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে? কেন পারে না? অথচ আমাদেরকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয়েছে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা কেন পারে না সে? এই তৌফিক কেন হয় না? এটার মূল কারণ, রিজন হচ্ছে এই শয়তান। শয়তান সেখানে তার কাছে উপস্থিত থাকে, কারণ সে সারা জীবন শয়তানের সঙ্গে চলেছে। তো মৃত্যুর মুহূর্তেও শয়তান তাকে ছেড়ে দূরে থাকে না, ওই মৃত্যুর সময় শয়তান ওর সঙ্গেই থাকে। আর যেই ব্যক্তি শয়তান থেকে দূরে থেকেছে, মৃত্যুর সময় ওই শয়তান ওর ধারে কাছে আসতে পারবে না। কারণ কোরআনে সাক্ষী দিয়েছেন এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, যেটা আপনি সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতের পর থেকে পড়েন। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি বলে আমার রব আল্লাহ এবং এটার উপরে কায়েম ছিল, আল্লাহ বলেছেন মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে দেব। এই ফেরেশতা ওকে সালাম জানাবে, জান্নাতের সুসংবাদ দেবে এবং বলবে তুমি ভয় পেও না, তোমার কোনো চিন্তা নাই, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম এবং কবরেও আমরা তোমার সঙ্গী হিসেবে থাকবো। ইমাম বুখারী বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আই ইনদাল মাউত। মৃত্যুর সময় আল্লাহ মালাকুল মাউতকে প্রেরণ করার সাথে সাথে রহমতের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন, যাতে শয়তান তাকে বিভ্রান্ত করতে না পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা করেছেন আমাদের সাথে। আল্লাহ বলেছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার দায়িত্ব, তুমি তোমার ঈমানকে হেফাজত করে চলবে। আর যখন তুমি অপারগ হয়ে যাবে, যখন তোমার আর ক্ষমতা থাকবে না, ওই সময় শয়তান তোমাকে বিভ্রান্ত করতে চাইলে আমি আল্লাহ নিজে তোমার ঈমানকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম, আমি তখন নিজে ফেরেশতা নাজিল করে দেব। এজন্য আমাদের কাজ হচ্ছে ওই কথার উপরে অটুট থাকা, যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমাদেরকে ইসলামের উপরে কায়েম থাকতে হবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদেরকে ইসলামের উপরে কায়েম দেখতে পাওয়া যাচ্ছে না। অধিকাংশ মানুষ সালাত ছেড়ে দিয়েছেন, পর্দা ছেড়ে দিয়েছেন,
অধিকাংশ মানুষ হারাম কাজগুলোতে লিপ্ত। যে কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের কাজ বলেছেন, এই জেনা, নোংরামি, ফাহেসা, তারপরে নেশা, এগুলো সব আমাদের প্রত্যেকটা মুসলিমের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে। অথচ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহর বান্দা, দয়াময়ের বান্দা, তারা এই কাজগুলো কখনো করতে পারে না। তার মধ্যে একটা কি? আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনি পড়ুন এই আয়াত থেকে, যেটা সূরা ফুরকান 25 নম্বর সূরার 63 থেকে শুরু হয়েছে। তার মধ্যে আপনি 68, 69 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। যারা রহমতের বান্দা হবে, দয়াময়ের বান্দা হবে, তারা কোনোদিন আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তারা এমন ব্যক্তিকে হত্যা করতে পারে না যাকে হত্যা করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়ালা ইয়াজনুন। আর তারা জেনা করতে পারে না। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে, যারা মানুষকে হত্যা করে, যারা জেনা করে, এদেরকে আমি ইয়ালকা আসামা, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ইউদাফ লাহুল আযাব। তাদের শাস্তিকে আমি দ্বিগুণ করে দেব। এটা খুব কঠিন কথা। আল্লাহ বলেছেন, রহমানের বান্দা কোনোদিন জেনা করতে পারে না। তার মানে আমরা যদি জেনায় লিপ্ত হই, তাহলে রহমানের রহমত থেকে আমরা কিন্তু মাহরুম হয়ে যাব। এটা অনেক বড় কথা। কিন্তু আজকে মুসলিমদের দ্বারা কোন পাপ না হচ্ছে? সবচেয়ে বড় পাপ যেগুলো জেনা, হত্যা, এই হত্যাও আজকে মুসলিমের দ্বারা হচ্ছে। সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে নিয়ে আধা হাত জমিন, 10 টাকার জন্য বাংলার জমিন একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দিচ্ছে। এমনও নজির, এমনও দৃশ্য আমাদের চোখে পড়ে। এই রাজনীতিকে কেন্দ্র করে, এই ভোটাভুটিকে কেন্দ্র করে, এই যত কিছু বাংলার জমিনে হলো, মুসলিম, আপনি অপর দলকে মুসলিমই মনে করেন না। আরে মুসলিমে মনে করেন না। আর আমাদের বর্তমানে আরেকটা জিনিস দেখতে হলে, এই তাবলিগ জামাত, যারা নিজেদেরকে ইসলামিক দল বলে, যাদেরকে আপনি দেখলে কিউট বলেন, যাদেরকে দেখলে আপনি নিরীহ প্রাণী বলেন, যাদেরকে দেখলে আপনি অসহায় বলেন, নিজের খেয়ে নাকি নিজেরা তারা তাবলিগ করে। অথচ এরা আমাদেরকে তো বাতিল বলে এতদিন যাদেরকে নিজেদের সাথী ভাই বলতো, যাদেরকে মুসলিম প্রাণের ভাই বলতো, আজকে একটা টঙ্গীর মাঠকে কেন্দ্র করে এরাই একে অপরকে কুফরি ফতোয়া দিচ্ছে এবং একে অপরকে বাঁশ দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে। অথচ দুই দিকে মুসলিম, দুই দিকেই মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাল তাকাল মুসলিমাইনি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। এটা বুখারী মুসলিমের ভাষা। আর ইবনে মাজাতে এবং তিরমিজিতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন হামালা আলা আহাদিহিমা সিলাহ আলা আখিহি সিলাহ। রাসূল বলেছেন, যদি কোনো মুসলিম দুই ব্যক্তি সমান সমান দাঁড়ায় আর একজন যদি তার আরেক ভাইয়ের উপরে সিলা মানে অস্ত্র নিয়ে তাক করে, রাসূল বলেছেন, ফাহুমা জুরুফি জাহান্নাম, তখন তারা দুজনেই জাহান্নামের উপরে অবস্থানরত থাকে। ফাইন কাতালা আহাদুহুমা, একজন যদি আরেকজনকে হত্যা করে দেয়, দাখালা জামিয়ান, তাহলে দুইজনই জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তার মানে ব্যাপার যখন মুসলিমে লড়াই, আপনি ভাববেন না যে একে মেরে দিলে আপনি শহীদ হয়ে যাইবেন। আজকে গণতান্ত্রিক সিস্টেমে যেই দল ভাগ হয়ে গেছে, ওই পাশেও মুসলিম, এই পাশেও মুসলিম, আপনি ভাববেন না যে একে মেরে দিলে আপনি জান্নাতে চলে যাবেন, আপনি গাজী হয়ে গেলেন আর মরলে শহীদ হয়ে গেলেন। এত সহজ না ইসলাম। অথচ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে সবচেয়ে বেশি হারাম। একজন মুসলিমের রক্ত সবচেয়ে বেশি পবিত্র। আপনি কি জানেন কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কে কুকুরের গোশত কি পাক না নাপাক? নাপাক। মানুষের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। কেন? মানুষের গোশত কি নাপাক? বলেন। কুকুরের গোশত হারাম আপনি বলছেন, কেন? কুকুর নাপাক, মেনে নিলাম। মানুষের গোশত হারাম কেন? নাপাক। বরং মানুষের গোশত এতটা পবিত্র যেটা খাওয়ার উপযুক্ত নয়। বুঝেন? মানে এটা এমন পবিত্র জিনিস যেটাকে মারাই জায়েজ নাই। খাইবেন কিভাবে আপনি? মানে যেটা মারাই জায়েজ নাই, তার গোশত আপনি খাবেন কিভাবে? মানে কাবা ঘর যতটা পবিত্র, মুসলিম ততটা পবিত্র, মানুষ ততটা পবিত্র। কিন্তু সেই মানুষ যখন শিরকে লিপ্ত হয়, তখন আল্লাহ বলেছেন ওই মুশরিক হলো নাপাক, কিন্তু মুসলিম ব্যক্তি হচ্ছে পাক। মুসলিমদের মতো কোনো পাক ব্যক্তি আছে? মুসলিম হচ্ছে পবিত্র। কারণ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, আল মুসলিম লা ইয়ানজুস, মুসলিম কোনদিন নাপাক হয় না। মানে মুসলিম হচ্ছে সব থেকে বেশি পাক। রাসূল বলেছেন, হারাম মানে কি? আমরা কই না হারাম শরীফ?
হারাম শরীফ কি নাপাক শরীফ? কি পবিত্র শরীফ। হারাম মানে কি? পবিত্র এরিয়া, যেখানে পাপ করা নিষেধ। এই জন্যই না হারামকে হারাম বলা হয়। তাহলে হারাম মানে নিষিদ্ধ, আর হারাম মানে পবিত্র, সম্মানিত। তাহলে মানুষ হচ্ছে হারাম। রাসূল বলেছেন ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। জিলহজ মাস যতটা সম্মানিত, ঈদের দিন, কুরবানির দিন যতটা সম্মানিত, মক্কা নগরী যতটা সম্মানিত, রাসূল বলেছেন একজন মুসলিমের রক্ত ততটা সম্মানিত, ততটা পাক। এই জন্য মানুষের গোশত খাওয়া কি নাপাক বা হারাম। এই জন্য এটা পবিত্রতার কারণে, এটা কুকুরের মতো নাপাক না, সেই জন্য। তাহলে একজন মুসলিমের দেহটা আল্লাহর কাছে এতটা পাক পবিত্র যে কোনো মুসলিমকে কেউ যদি হত্যা করে, রক্ত ঝরায়, তাহলে কিয়ামতের মাঠে এর বিচারটা খুব কঠিন হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার দিয়াত, রক্তপণের অধ্যায়ে একটা হাদিস এনেছেন। রাসূল বলেছেন লাউ ইশতারাকু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা তাতলি দামি মুমিনিন। একজন মুসলিমকে হত্যা করার কাজে যদি আকাশ এবং জমিনের সবাই অংশ নেয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এর বিচার করবেন আল্লাহ এইভাবে, আকুব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সমস্ত সৃষ্টিকে জাহান্নামে ফেলে দিবেন যারা মিলে একজন মুসলিমকে হত্যা করেছিল। আর এই টঙ্গীর মাঠকে কেন্দ্র করে আপনি একজন মুসলিমকে পিটিয়ে মেরে দিবেন, ৩-৪ জনকে নাকি জায়গাতে মেরে দিয়েছে। তো যে কোনো ভাবে আজকে আমরা মুসলিম একে অপরকে হত্যা করি, যে কোনো ভাবে একজন মুসলিম জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে একবারে ইজিতে। বিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ, সবারই একই সমস্যা। চাইলে সে বিয়ে করতে পারে কিন্তু করে না, কিন্তু জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে। অথচ এটা হালকা করে নিচ্ছেন কেন আপনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। এটা হচ্ছে ফাহিশ। আল্লাহ বলছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটা হচ্ছে ফাহিশা এবং অত্যন্ত নোংরা কাজ, নোংরা কাজ এটা। কিন্তু আমাদের যুবকরা মনে করে এটা রোমান্স। তাদের গায়ে হাত দেওয়াটাকে তারা রোমান্স মনে করে। এই যে 16 ডিসেম্বর আসছে, 16 ডিসেম্বর মাস আসছে, 26 ডিসেম্বর খ্রিস্টানরা ওরা জেনার ফ্যাক্টরি খুলে বসে থাকবে। আর কিছু কুলাঙ্গার মুসলিম আছে ওই ফায়দা লোটার জন্য এই দিনে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ওরা ক্রিসমাস ডে পালন করে। আপনি জেনে নেন এমনে জেনা করা পাপ, এমনে জেনা করা কি পাপ। কিন্তু কোন ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কোন উৎসবকে কেন্দ্র করে যদি আপনি এই পাপে জড়ান, তাহলে আল্লাহ না করুক আপনি কিন্তু ইহুদি খ্রিস্টান হয়ে কিয়ামতের মাঠে উঠবেন। কারণ রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, তাহলে সেই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে উঠবে। আজকে যে জন্মদিন, বার্থডে পালন করা, এটা খ্রিস্টানদের কাছ থেকে এসেছে, ইহুদিদের কাছ থেকে এসেছে। এটা যারা যতগুলো মুসলিম পালন করেন, আপনার ভয় হওয়া উচিত। আপনি কিন্তু কিয়ামতের মাঠে ইহুদি খ্রিস্টান হয়ে উঠতে পারেন, আপনাকে ভয় করা উচিত। এই জন্য যে কোনো ক্ষেত্রে আপনি বিধর্মীদের দিকে এত ঝুঁকে যেয়েন না।